আন্দোলন তো হচ্ছে মাটির উপরে, ঢাকা শহরে, সারা বাংলাদেশে। তো সুতরাং যদি সম্ভব না হয় মাটির উপর দাঁড়িয়ে, তাহলে আকাশ থেকে গুলি করার তিনি নির্দেশ দিচ্ছেন, অর্থাৎ হেলিকপ্টারে গুলি করার নির্দেশ দিচ্ছেন, এবং হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছেও। তো এই ভয়ঙ্কর পৈশাচিক এক অপশক্তি, রক্তপিপাসু এক দানব, সেই দানবের পুনরুত্থান ঘটবে, সেই দানব এই দেশে রাজনীতি করবে। তাহলে হিটলারের রাজনীতি জার্মান স্বীকৃতি দিতে পারে? স্বীকৃতি দেয়নি কেন? হিটলারের নাৎসি দলকে সেখানে নিষিদ্ধ করা হয়েছে কেন? ফ্যাসিস্টদেরকে ইটালিতে নিষিদ্ধ করা হয়েছে কেন? তাদের বর্বরতা, তাদের নির্মমতা, তাদের গ্যাস চেম্বার, মানুষকে পুড়িয়ে মারার কি ভয়াবহ সব দৃষ্টান্ত, এটা তো ইতিহাসের সাক্ষী। তাহলে অনেকেই যারা বলেন যে তাদের প্রত্যাবর্তন ঘটানোর জন্য যারা কি বলে চিন্তা করছেন, তাদের সাথে বন্ধুত্ব করার জন্য চিন্তা করছেন, তারা কি ইতিহাস থেকে কোনো শিক্ষা নেননি? আমাদের দেশে একটি রাজনৈতিক দল, ইসলামপন্থী একটি রাজনৈতিক দল, বরাবরই আমার মনে হচ্ছে আওয়ামী লীগকে সন্তুষ্ট করার জন্য তারা এদেশে রাজনীতি করার সুযোগ পেয়েছেন। শহীদ জিয়ার শহীদ জিয়ার কাছ থেকে তারা সুযোগ পেয়েছেন। তাদের নিষিদ্ধ দল ছিল, শহীদ জিয়া তাদেরকে রাজনীতি করার সুযোগ দিয়েছেন। কিন্তু এমন কোনো তাদের মিটিং নাই, এমন কোনো তাদের কর্মসূচি নাই যে তারা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সমালোচনা করেনি, এবং তীব্র ভাষায় সমালোচনা করেনি। এরপরে আমরা দেখেছি প্রতিটি ঘটনায় তারা আওয়ামী লীগের সিদ্ধান্তের সাথে এক হয়ে তারা কাজ করেছেন। ৮৬ নির্বাচনে যাওয়া, সেটাও তারা আওয়ামী লীগ নির্বাচনে গেছে, মানুষকে প্রতিশ্রুতি দিয়েছে এক, কাজ করেছে আরেক। ঠিক একইভাবে তারাও করেছে এই ইসলামপন্থী দল জামাত ইসলাম। এরপরে আমরা দেখেছি সে ভয়ঙ্কর তত্ত্বাবধায়ক সরকার বিরোধী আন্দোলন করলেন তত্ত্বাবধায়ক প্রতিষ্ঠার জন্য। সে আন্দোলনও তারা জ্বালাও পোড়াও আওয়ামী লীগের সাথেই করলেন, এবং বিভিন্ন জায়গায় তারা হত্যাও করেছেন। রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র টিটো, তাকে শিবির গুলি করে হত্যা করেছে। আপনার ৯৫-৯৬ তারা যে আন্দোলন করেছে, এটা তো ভুলে যাওয়ার কথা নয়। তো এই সমস্ত ঘটনা আমরা জানি, আমরা প্রায়ই দেখেছি প্রতিটা ঘটনায়। এবং ২০০৮ সালের নির্বাচনে যাওয়া, ম্যাডাম যেতে চাননি, তাদের নেতারা বাধ্য করেছিল সেদিন, তারা না হলে ইন্ডিভিজুয়ালি করবে। এখন আবার তারা স্বরূপে সমূর্তিতে বেরিয়েছেন এবং আওয়ামী লীগের পুনর্বাসন চাচ্ছেন, ভারতের সাথে ভালো সম্পর্ক রাখবেন, দল হিসেবে রাখতে চান, সেটা আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু এটাও তো মনে রাখতে হবে, তারা শেখ হাসিনার মতো একটি রক্তপিপাসু দানবকে প্রশ্রয় দিয়েছে নিজ দেশের মানুষকে হত্যা করার জন্য। এটাও তো আমাদেরকে রাখতে হবে। তো যাই হোক, আমার কথা হলো যে কখনোই আর কোনো রক্তপিপাসু, গণতন্ত্র ধ্বংসকারী এবং নিজের দেশের সন্তানদেরকে যে হত্যা করে ক্ষমতাকে চিরতরে আঁকড়ে রাখার যার বাসনা ছিল, এই ধরনের বাংলাদেশি মডেলের যে ফ্যাসিবাদ কায়েম করেছিলেন শেখ হাসিনা, সেই ফ্যাসিবাদের পুনরুত্থান বা পুনর্জাগরণের কোনো সুযোগ বাংলাদেশে নেই।